যান্ত্রিক জীবনে অনেক পিঠার নামই আমরা আজকাল ভুলতে বসেছি, অথচ আমাদের ঐতিহ্য বহন করে এসব পিঠাপুলি। আজ আমি হাজির হয়েছি ট্র্যাডিশনাল একটি পিঠা নিয়ে, আর তা হলো পুলি পিঠা। পুলি পিঠা বললেই নারিকেল বা খিরসার তৈরি পিঠার কথাই মনে আসে। তবে আজ কিন্তু আমি এগুলো দিয়ে বানাবো না, আজ বানাবো তিল দিয়ে। হ্যাঁ, তাতে নারিকেলও থাকবে। তাহলে চলুন শুরু করা যাক। শুরুতেই দেখিয়ে দিচ্ছি কী কী লাগবে এই পিঠা তৈরি করতে। এই পিঠা বানাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তিল। আমি এখানে কালো এবং সাদা দুই ধরনের তিলই নিয়েছি। এর বিশেষ কোনো কারণ নেই, কালো তিল পরিমাণে কম থাকাতে সাদাটা নিয়েছি। তবে সাধারণত এই পিঠা কালো তিল দিয়েই বানানো হয়। আর নিয়েছি চাল। আমি পোলাওয়ের চাল নিয়েছি। নর্মাল চাল দিয়েও করা যাবে, তবে পোলাওয়ের চাল দিয়ে সুন্দর একটা ঘ্রাণ আসে। আর নিয়েছি নারিকেল কোড়া। এখানে দুটো নারিকেল কোড়া আছে, মোটামুটি 3.25 কাপের মতো হয়েছে। আর নিয়েছি গুড়। এখানে 1 কাপ পরিমাণ গুড় আছে। গুড়ের পরিবর্তে চিনি দিয়েও বানানো যাবে। এছাড়া রুটির জন্য চালের গুঁড়া। এগুলো আতপ চালের গুঁড়া। যে কোনো চালের গুঁড়ো দিয়েই হবে, তবে আতপ চালের পিঠায় ঘ্রাণ হয়। আর লাগছে স্বাদ মতো লবণ। এই ছিল আমার পিঠা বানানোর উপকরণ। এবার তাহলে শুরু করছি পিঠা বানানোর কাজ। প্রথমে আমি এই চালে স্বাদ মতো লবণ এবং সামান্য পানি মাখিয়ে নিচ্ছি। এগুলো মিনিট কয়েক এভাবে রেখে দিব ভেজার জন্য। পরে এগুলো শুকনো ভেজে নিব। এগুলো ভিজতে থাক, ততক্ষণে এই তিল ভেজে নিব। এখন শুকনো তাওয়ায় তিলগুলো ভেজে নিব। চুলায় ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি তেল ভাজার জন্য। প্যান গরম হয়ে গিয়েছে, এবার এতে দিয়ে দিলাম তেল। তিলগুলো যখন ফুটতে শুরু করবে তখন বুঝতে হবে এগুলো ভাজা হয়ে গিয়েছে। খুব বেশি ভাজা যাবে না, তাতে পিঠা তেতো হয়ে যাবে। তিল ফুটতে শুরু করেছে, এবার এগুলো আমি তুলে নিচ্ছি। এগুলো ঠান্ডা হতে থাক। এখন এই হাঁড়িতেই চাল দিয়ে দিলাম ভাজার জন্যে। পোলাওয়ের চাল ভাজার মিষ্টি গন্ধ বের হচ্ছে। চাল ভাজা হয়ে গিয়েছে, এবার এগুলো ঠান্ডা করে তারপর গুঁড়ো করে নেব। এগুলো ঠান্ডা হতে থাকুক, ততক্ষণে আমি রুটির ডো তৈরি করে নিচ্ছি। হাঁড়িতে 2 কাপ পরিমাণ পানি বসিয়ে দিলাম। হাঁড়ি ঢেকে পানি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। পানি ফুটতে শুরু করেছে, এখন দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এবার দিয়ে দিলাম চালের গুঁড়া। নেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে চালের গুঁড়ো পুরো পানিতে মিশিয়ে সিদ্ধ হয়ে যায়। চাল সিদ্ধ হয়ে গিয়েছে, এবার এটা চুলা থেকে নামিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি। এখন শুরু করব পিঠার পুর তৈরি করা। চুলায় একটি হাঁড়িতে গুড় দিয়ে দিলাম, আর দিলাম সামান্য পানি। এবার এই গুড় জাল করে গলিয়ে নিতে হবে। গুড় গলে গিয়েছে, দিয়ে দিলাম সামান্য লবণ। নেড়ে মিশিয়ে নিচ্ছি। গুড় ঘন হয়ে এসেছে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া, গুঁড়ো করে রাখা সেই ভাজা তিল এবং সবশেষে সেই ভাজা পোলাওয়ের চাল গুঁড়ো। নারকেলের পানি শুকিয়ে আঠালো হয়ে এলেই এগুলো নামিয়ে নিব। পুর তৈরি হয়ে গিয়েছে, এটা তুলে নিচ্ছি চুলা থেকে। এবার রুটি বানানোর পালা। এবার আমি এটাকে ময়ান করব। এই হলো সেই চালের গুঁড়ো সিদ্ধ।
এগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। এবার এগুলো রুটির জন্য ভালোভাবে মথে ডো করে নিতে হবে। ডো রেডি, এটা সরিয়ে রাখলাম। এবার এগুলো দিয়ে রুটি বানিয়ে নিচ্ছি। আমি একটু বড় সাইজের করে রুটি বানাচ্ছি। এই রুটি কিছুটা পাতলা করে বেলতে হবে, ঠিক এরকম। রুটির মধ্যে আমি নারকেল তেলের পুর দিয়ে দিলাম। এবার রুটির এই অংশ উল্টে কভার করে আঙ্গুল দিয়ে চেপে এর মুখ বন্ধ করে দিতে হবে, তারপর কেটে নিতে হবে। যাদের কাছে পিঠা কাটার নেই তারা চাইলে কোনো ছুরির সাহায্যে এভাবে কেটে নিতে পারেন। তবে আমি যেটা করি, এইরকম একটি বাটি নেই, সেটা দিয়ে কেটে নেই এভাবে। এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। সবগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে। এবার এগুলো তেল ছাড়া শুকনো তাওয়ায় ভেজে নেব। একটা তাওয়া বসিয়ে দিলাম। মিডিয়াম আঁচে ভাজতে হবে যাতে রুটি কাঁচা না থাকে। আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গিয়েছে। তৈরি হয়ে গেল 16 আনা বাঙালির ঐতিহ্যবাহী তিলের পুলি পিঠা। শীত এলেই আমাদের দেশে নানা ধরনের পিঠার মৌসুম শুরু হয়ে যায়, তবে এই পিঠা সারা বছরই খাওয়া যায়। নারিকেল বা খেসার পুলি পিঠা তো অনেক খাওয়া হলো, এবার না হয় তিলের পুলি টেস্ট করা যাক। এটা আসলে কতটা স্বাদের তা না খেলে বোঝা যাবে না।